হিন্দু অধ্যুষিত এলাকাগুলোতে তাহলে কি এবার থেকে আর মুসলিমরা থাকতে পারবেন না? এমনটা কেন বলছি এই ভিডিওটা দেখুন, বুঝতে পারবেন। বাড়িতে বাড়িতে কি নামাজ ফামাজ পড়ে? তাহলে ওকে এই জায়গা থেকে চলে যেতে বলো। হিন্দু পাড়ার মধ্যে একটা মুসলিম ফ্যামিলি থাকবে আর আশেপাশে কালচার নষ্ট হচ্ছে, কমপ্লেন আসছে। কিসের মুসলিম ফ্যামিলি, কিসের কি অসুবিধা কি? একটা অন্য ধর্মের মেয়ে এখানে থাকছে, অন্য ধর্মের মেয়ে গরু ফরু যদি নিয়ে আসে, গরু ফরু কেটে নিয়ে আসে, তখন ঘোষপাড়ার মধ্যে মন্দির রয়েছে পাশে, আমার শীতল বাড়িতে মন্দির রয়েছে। তাহলে ওইটাই বলছি। তাহলে এটা অ্যালাউ করবো না। অ্যালাউ করবে না যদি নিয়ে আসে? বাড়িতে যদি থাকলে কোনো তো সমস্যা প্রশ্নই আসবে আছে না, তো। আমি তো বাঙালি না। মানে একদল লোক হঠাৎ করেই বাড়িতে ঢুকে হুমকি দিচ্ছে, হয় ধর্ম বদলাও নয়তো এলাকা ছাড়ো। রিসেন্টলি খাস কলকাতার বুকে ঘটে যাওয়া এই দৃশ্য কোনো সিনেমা নয়, একদম বাস্তব। কিন্তু কি এমন ঘটেছিল নারায়ণপুরে? কারা এই লোকজন? চলুন ডিকোড করা যাক। সোশ্যাল মিডিয়াতে গত কয়েকদিন ধরে একটি ভিডিও মারাত্মকভাবে ভাইরাল হয়েছে। ঘটনাটি ঘটেছে মে মাসের শেষের দিকে বিধাননগর কর্পোরেশনের 2 নম্বর ওয়ার্ডের অন্তর্গত নারায়ণপুর এলাকার বেড়াবেড়ি ঘোষপাড়ায়। ভিডিওটিতে দেখা যায় বেশ কয়েকজন যুবক একটি বাড়িতে ঢুকে রীতিমতো হুমকি দিচ্ছে। তাদের দাবি কি ওই বৃদ্ধ দম্পতির মেয়ে 10 বছর আগে একটি মুসলিম ছেলেকে বিয়ে করেছেন। এতদিন তারা একসাথেই ওই হিন্দু অধ্যুষিত এলাকায় শান্তিতে বসবাস করেছিলেন। কিন্তু হঠাৎ করেই এই যুবকদের অভিযোগ, হিন্দু পাড়ায় মুসলিম পরিবার থাকলে নাকি কালচার নষ্ট হচ্ছে। এই 10 বছর নষ্ট হয়নি, এই 10 বছর এরা গর্তে ঢুকেছিল, আর এখন হঠাৎ করে চলে এসেছে কালচার রক্ষা করতে। ত্যাগ করতে পারলো না, তাহলে ধর্মটাকে ত্যাগ করলো। মা বাবাকে ত্যাগ করতে পারলো না, তাহলে ধর্মটাকে কিভাবে ত্যাগ করলো? কি মানে মা বাবাকে ত্যাগ করে দেওয়া অসুবিধা নেই, ধর্মকে ত্যাগ করা যাবে না? বাহ, আমাদের এখানেও তো 15 থেকে 20টা মুসলিম পরিবারের সঙ্গে 2 থেকে 3টে হিন্দু পরিবার মিলেমিশে শান্তিতে আছে। কই কেউ তো কখনো কারোর পেছনে লাগেনি। তবে বিধাননগর পুলিশ কমিশনার জানিয়েছেন তারা বিষয়টি নজরে রেখেছেন। অন্যদিকে ভিডিওতে ওই যুবকরা নিজেদের বিজেপি কর্মী বলে দাবি করলেও রাজ্য বিজেপির প্রধান মুখপাত্র দেবজিৎ সরকার এই ঘটনার সাথে দলের কোনো রকম সম্পর্ক থাকার কথা সম্পূর্ণ অস্বীকার করেছেন। তিনি স্পষ্ট জানিয়েছেন দল এই ধরনের কাজ সমর্থন করে না এবং পরিবারটির উচিত পুলিশের দ্বারস্থ হওয়া। এখন সবচেয়ে বড় প্রশ্ন হলো, যে পরিবারটি গত 10 বছর কোনো রকম অশান্তি ছাড়াই ওই এলাকায় বসবাস করছিল, হঠাৎ করে তাদের ওপর এই আক্রমণ কেন? এটা কি সত্যি ধর্ম বাঁচানোর লড়াই, নাকি ধর্মের নামে স্রেফ গুন্ডাগিরি এবং সাধারণ মানুষকে ভয় দেখানো? আপনাদের কি মনে হয়? আপনাদের মতামত নিচে কমেন্ট করে অবশ্যই জানান। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ।